হ্যাঁ, আজকে আমরা এখানে যে সি কম্পাইলার কিভাবে মোবাইলে ব্যবহার করা যায় সেটা দেখব। তো এখানে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সি কম্পাইলার লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর জাস্ট কি আসলো, এখানে যে অ্যাপস গুলি আসছে, অনেকগুলি অ্যাপস আছে। তার মধ্যে কোডিং সি দ্য অফলাইন সি কম্পাইলার, এইটাকে আমি ইনস্টল করব। আমাদের সিস্টেমে ইনস্টল করা আছে, মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, এজন্য সিনারিওটা এরকম দেখা যাচ্ছে। তো যেহেতু ইনস্টল করা আছে, তোমাদের মোবাইলে এরকম ইনস্টল করে নিবে। এরপরে ওপেন করলাম। ওপেন করার পর দেখো এখানে জাস্ট ইনিশিয়াল এরকম ভাবে একটা ডিফল্ট প্রোগ্রাম কোড এখানে দেওয়া আছে। তো আমরা কোড ব্লকে ঠিক main.c এর মধ্যে যেরকম ছিল ঠিক সেরকমই একটা বিষয় এখানে দেখা যাচ্ছে। এটাকে আমরা স্বাভাবিকভাবে রান করতে পারি। এটা রান করলে এরকম একটা রেজাল্ট আসছে, কনসোল আউটপুট। কনসোল আউটপুটে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি। ঠিক আছে, প্রেজেন্টার করে আমরা রিটার্ন করলাম। তো এখন এখানে ওই আগের কম্পিউটারে যেভাবে কাজ করে কোড ব্লক ইনস্টল করার পর যেভাবে প্রিন্টএফ এর মধ্যে বিষয়গুলো চেঞ্জ করেছিলাম, এখানে যদি সেরকম চেঞ্জ করি, ওয়েলকাম টু PS2 লিখি, ওয়েলকাম টু PS2, ওকে, এটা আমি লিখি, আমি আবার রান করব। রান করার পর ওয়েলকাম টু PS2। তো বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা এই আমাদের প্রয়োজন অনুসারে এই দুইটা ব্র্যাকেটের মধ্যবর্তী যে জায়গাটা আছে, প্রিন্টএফ টাইপের যে অংশটা লেখা হয়েছে, এইখানে আমরা আমাদের মতো করে লিখতে পারবো। এখানে যদি আর একটা লাইন লিখে দেই, এটা কপি করে এখানে ওয়েলকাম টু PS2 এটার পরিবর্তে এখানে লিখবো হাউ আর ইউ। আমি লিখলাম। এখন এটাকে আমি রান করি। রান করার পরে দেখো, যদিও আমরা ওখানে একটা গ্যাপ দিয়ে লাইন লিখেছি, তারপরে রেজাল্টে কিন্তু হ্যাঁ, একটু জুমে প্রবলেম হয়েছিল, এজন্য আমি স্ক্রিন শেয়ারিং অফ করে রেখেছি। এখন আবার স্টার্ট করছি। তো এখানে দুইটা লাইন লিখে যদি আমি রান করি, রান করলে দেখো ওয়েলকাম টু PS2, হাউ আর ইউ, এরকম একটা মেসেজ আসছে। তো আমি ওখানে প্রিন্টএফ এর মধ্যে যা লিখেছি সেটাই এসেছে। তো এটা আমি রিটার্ন করলাম। এখন কোশ্চেন হচ্ছে, এই দুইটা এক লাইনে যে তখন রেজাল্ট দেখাচ্ছিল, সেটাকে যদি একটু গ্যাপ দিতে চাই, তার জন্য আমি ওই যে নির্দেশনা যেভাবে আছে সেভাবে দিতে হবে। দেখি এখন এটার জন্য যে ব্যাকস্ল্যাশটা লাগবে, ব্যাকস্ল্যাশটা দেখি, ঝামেলা হয়ে যাচ্ছে। তো ব্যাকস্ল্যাশটা, এই ব্যাকস্ল্যাশ দিলাম, এরপরে দিতে হবে এন, আবার একটা ব্যাকস্ল্যাশ দিলাম, ব্যাকস্ল্যাশ এন দিলাম। দুইটা যদি দেই, এরপর যদি আমি এটা রান করি, তাহলে দেখো দুইটা লাইন পরে চলে আসছে। ঠিক আছে, হাউ আর ইউটা আসছে। যদি হাউ আর ইউতে একটা আমরা নোট অফ ইন্টারোগেশন দিব, এটা দিতে হয়। আমরা যদি ভুল লিখি তাহলে ভুল সে প্রিন্ট করবে, আর যদি আমরা সঠিক লিখি তাহলে সঠিক লিখবে। এটা আসলে এই প্রিন্টএফ ফাংশন মানে হচ্ছে প্রিন্টার দিয়ে প্রিন্ট করা না। এই প্রিন্টএফ ফাংশন হচ্ছে আমাদের কনসোলে, মনিটরে বা আউটপুট ডিসপ্লেতে আমরা এটা দেখাতে চাই। তো এখানে যদি আমি ওই যে পরের যে লেখাটা ছিল, এই রান করার পরে যে হাউ আর ইউ পরে প্রসেস কমপ্লিটেড, প্রেস এন্টার, এইটার পরে যদি আমি একটু ফাঁকা, দুইটার মধ্যে যদি একটু ফাঁকা দিতে চাই, তাহলে নোট অফ ইন্টারোগেশনের পরে আমাকে আর একটা ব্যাকস্ল্যাশ এন দিলে, ক্যারিজ রিটার্ন, একটা এন্টার প্রেস করলে যেরকম একটা লাইন নতুন করে শুরু হয়, ঠিক সেরকম এখানেও হবে। একটা নতুন লাইন শুরু হয়েছে, যদিও সেই লাইনটা ব্ল্যাঙ্ক। যদি আমি ওখান থেকে
আবার ওই এন্টারের পর কিছু লিখতাম, এন এর পর যদি কিছু লিখতাম, এইখানে আই এম ফাইন, আই এম ফাইন ডট দিতাম, তাহলে ওই এন্টারের পর ওই লাইনটা আবার নতুন করে শুরু হতো, এই আই এম ফাইন। এখানে একটা গ্যাপ মানে একটা স্পেস দেখাচ্ছে, কারণ এখানে একটা স্পেস দেওয়া আছে। স্পেসটা কই, এই যে এইখানে স্পেসটা কমিয়ে দিতে হবে। এই রান করি, তাহলে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে এখানে দুইটা গ্যাপ দেখাচ্ছে, ওয়েলকাম এবং হাউ এর মধ্যে দুইটা গ্যাপ দেখাচ্ছে। এটা যদি আমি কমাতে চাই তাহলে এইখানে একটা এন কমিয়ে দিতে হবে। এই রান সব একই রকম আছে। আশা করছি আমরা এখন মোবাইল ফোন ব্যবহার করে এই যে কম্পাইলারটা আমি দেখালাম, সবাই সবার মতো করে নামিয়ে আমাদের যে কাজগুলি আছে সেটা আমরা করতে পারবো। এটা সবাই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে?